কপাল পুড়ল চাকরির প্রার্থীদের। নিয়োগ প্রক্রিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো রাজ্যে। কিন্তু কেন? ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের। সমস্ত চাকরির পরীক্ষা বন্ধ হয়ে গেল রাজ্যে। মনে করা হচ্ছিল লোকসভা ইলেকশনের নির্বাচনের পর চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, কিন্তু সেগুড়ে বালি। আর কোনো চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না এই রাজ্যের জন্য। তাই সকল চাকরির পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির আশায় বসে রয়েছেন। তারা অসহায় হবেন এই ঘোষণা শোনার পর। কিন্তু হঠাৎ করে কেন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না এই রাজ্যে? এর পিছনে রয়েছে কি কোনো কারণ? তাহলে কি হবে ভবিষ্যৎ? এ প্রশ্নের উত্তর একেবারেই অনিশ্চিত পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে এ রাজ্যে 2011 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হয়েছে। হিসেব করলে দেখা যায় প্রায় 5 লাখেরও বেশি ওবিসি সার্টিফিকেট বর্তমানে বাতিল করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে ওবিসি সার্টিফিকেটদের বাতিল করার সংক্রান্ত রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তারই তোড়জোড় চলছে। হাইকোর্টের বিচারের স্থগিতাদেশ পেতেই সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে যেতে চলেছে রাজ্য সরকার। এরপর সুপ্রিম কোর্টের বিচার অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশিরভাগ চাকরির পরীক্ষাতে ওবিসিদের জন্য আলাদা আলাদা করে আসন সংরক্ষিত থাকে। বয়সের ক্ষেত্রে অল রিকোয়ারমেন্ট আর ক্লোজ আপডেট ছাড় পাওয়ার পাশাপাশি আবেদন মূল্য সহ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকেন তারা। এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ার কারণে এখন চাকরি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট যতদিন না পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে, কলকাতা হাইকোর্টের বিচারের যতদিন না পর্যন্ত অল রিকোয়ারমেন্ট আর ক্লোজ আপডেট পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হচ্ছে, ততদিন কোনো রকম কোনো সরকারি কর্মী নিয়োগ হবে না এই রাজ্যে। তবে আবার কবে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সে বিষয় নিয়ে জানানো কিছুই হয়নি। আপাতত অনির্দিষ্টকালের জন্য চাকরির পরীক্ষা এবং বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করে রাখা হয়েছে। আগে সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা সমাধান করতে হবে, তারপরেই এ রাজ্যে নিয়োগ হবে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত আমরা ইতিমধ্যেই দেখেছি হয়ে গেছে। এরপর দেখার বিষয় এই পদক্ষেপটি আমাদের রাজ্য সরকার কেমনভাবে হ্যান্ডেল করে। তাই যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা হতাশা হবে না, ধৈর্য রাখো এবং কন্টিনিউ যেমন পড়াশোনা করছো করতে থাকো। নিশ্চয়ই কোনো একটা নির্ণয় বেরিয়ে আসবে। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো যাতে উচ্চপদস্থ সরকারি অফিসারদের কাছে এই ভিডিওটি যায় এবং তারা এই বিষয়টির উপর আলোকপাত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।